এখন বাজে হলো রাত্রির প্রায় 12:15 আর মনার তো রবিবার দিন রয়েছে জন্মদিন। সেই কারণে আমরা এখনই ঘরটাকে একটু ডেকোরেট করব। আর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে মনাকে কোচিং থেকে নিয়ে আসার সময় আমরা একটা কেক নিয়ে আসলাম। কোন কেকটা এনেছি সেটা তো তোমরা গেস অলরেডি করেই ফেলেছো। তো চলো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে দেখাই যে আমরা ঘরটাকে কিভাবে ডেকোরেট করছি। আজকে যেহেতু গণেশ বাড়িতে রয়েছে মানে রাত্রির বেলা, সেই জন্য গণেশই একটু ডেকোরেশনে আমাদের হেল্প করলো। আর গণেশের জন্মদিনের দিন তো আর গণেশ থাকে না, সেই সময় আমাকেই খাটে উঠে এই ডেকোরেশনগুলো কিন্তু করতে হয়। এখানে রয়েছে মনার জন্য একটা ছোট্ট গিফট, সেই গিফটটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। মনার জন্য গণেশ বেশ কিছুদিন আগে মানে মাস দেড়েক আগে এনেছিল একটা প্রিন্টিং করা মানে প্রিন্টেড যে গেঞ্জিগুলো আছে না, সেই গেঞ্জিগুলো। মনা তো এটা জানেই না, মনা কিন্তু এটা পেয়ে পুরোপুরি সারপ্রাইজড হয়ে যাবে। সামনে মনার এই ছবিটা দিয়েছিলাম আর তাতে লেখা রয়েছে হ্যাপি বার্থডে, পেছনে এই ছবিটা দিয়ে লেখা রয়েছে হলো মনা। গেঞ্জিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। মনা তো প্রথমে সাজুগুজু করে নিয়েছিল কেক কাটিংয়ের জন্য একটা নতুন গেঞ্জি পরে, তারপর এটা পেয়ে ও তো অবাক যে এই গেঞ্জিটা। তারপরে ওর বাপি বলল যে যা এই গেঞ্জিটা পরায়, এটা পরেই কিন্তু এখন কেক কাটিং হবে। আমরা জানতাম এটা পরেই ওকে কেক কাটাবো, কিন্তু ও তো জানতো না, তাই ও বায়না করছে ও মা কখন রেডি হবো। আমি বললাম তাহলে যা নতুন গেঞ্জি পরেই নে। এখানে মনা এখন বসে পড়েছে সাজুগুজু করে একদম রেডি হয়ে, ওর বাবা স্ল্যাক্সটা ঠিক করে দিচ্ছে। এবার কেক কাটিং পর্ব শুরু হবে আর প্রায় এখন 12টা বাজতেই যায়। যে কটা বেলুন সাজিয়েছে বাদ বাকি কটাকে আমি খাটের পাশে রেখে দিয়েছি মনার একটু সুন্দর সুন্দর কয়েকটা ছবি তোলার জন্য। এরপর হাজির হয়ে গেলাম কেকটা নিতে। 12টা বাজতে এখনও 5 মিনিট বাকি। এখন তো প্রায় রাত হয়ে গেছে আর খুব ঘুম চলে এসছে চোখে, তাই বললাম কেকটা আগে দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে নাও। আর তারই সাথে সাথে যদি কয়েকটা ছবি তোলা হয়ে যায় তাহলে ভালোই হবে, তাহলে কেক কাটিংয়ের পর আর ছবি তোলা নিয়ে অত চাপ হবে না। কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। মনা কিন্তু চকলেট কেক ছাড়া অন্য কোনো কেক খায় না, সেই জন্য মনার পছন্দের চকলেট কেকটাই আনা হয়েছে। আর চকলেট কেক ছাড়া অন্যান্য কেক আমাদেরও বিশেষ একটা ভালো লাগে না। টু ইউ, হ্যাপি বার্থডে মনুমা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মনা, হ্যাপি বার্থডে টু ইউ। দাদা আমার তো দাঁতে ব্যথা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। দেখতেই তো পাচ্ছ হয়ে গেছে সকাল। ওই ঘরের বেলুন খানিক চলে এসেছে এই ঘরে, মানে রাত্রেবেলা যা যা খুলে পড়েছে সকালবেলা সেগুলোকে ওই ঘরে লাগানো হয়েছে। এই ঘরে ফ্যানের ইসেতে না সব পড়ে যাচ্ছে। আর মনা কিন্তু এখনও ঘুমাচ্ছে। আমি আর গণেশ দুজনেই খাবো হচ্ছে লিকার চা আর বিস্কুট, কারণ আমাদের দুজনেরই গ্যাসের প্রবলেম সকালবেলা। আর আমি যাবো একটু পুজো দিতে, সেই জন্য আর চায়ের সাথে বিস্কুট নেইনি। মনাকে পরে বানিয়ে দেবো হলো কফি। মনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর মনাকে সুন্দর করে আমরা উইশও করে ফেলেছি। ও ঘরের বিছানা সব এ ঘরে নিয়ে এসে গুছিয়ে ফেলেছি। ডাইনিংয়ে কিন্তু এখন সমস্ত খাবার দাবার এগুলো গোছানো হবে। আর তোমরা তো জানো এই যে বড়মশাইকে বসিয়েছি হচ্ছে এখন জল ভরতে। আজকে মেয়ের বার্থডে বলে কথা, আজকে ওনার কাজ করতে কোনো অসুবিধা নেই। আর এই কাজ যদি অন্যদিন করতে দিতাম এক মুখের ভেটকি দিয়ে বেরিয়ে চলে যেত। ওদিকে আমার গ্যাসে বসানো রয়েছে চানা মশলার মটরটা, সেটাও বসিয়ে দিয়েছি। সকাল সকাল সব কাজ না সেরে নিলে না ভীষণই অসুবিধা। সকালবেলা ঘুম দিয়ে উঠে সমস্ত কাজ সেরেছি, স্নান করেছি, পুজো দিয়েছি, কিন্তু ঠাকুরের ফুল আনা হয়নি। বুঝতেই পারছো ঘরে সকালবেলা আমি কালকে ওরাতেই বললাম যে ফুল টুল এনে রাখো, কারণ আমি যখন পুজো দিই তখন তোমরা নিদ্রায় থাকো, কিন্তু কে কার কথা শুনে। এখন ফুল আনা হবে, তারপর ঠাকুরকে ফুল দেওয়া হবে। তো আমি আমার মতন পুজোটুকু দিয়েছি, দিয়ে রান্নাঘরের দিকে চলে এসেছি, না হলে তো আবার অনেক দেরি হয়ে যাবে। লিস্ট দিয়েছিল ওর বার্থডেতেও কী কী খাবে, তো তার প্রথম লিস্টে ছিল হচ্ছে কফি সাথে বিস্কুট। তো আমাদের জন্য রচা হলো, মনার জন্য কিন্তু আজকে হয়েছে কফি। মনা স্পেশাল কফি নাও মনা, স্পেশাল কফি। দেখুন গণেশ গেছে হচ্ছে বাজারে, গণেশ কোথায় জল আনলো, জল এনে দিয়ে এখন বাজারে বেরিয়েছি। আর আমি এখানে টিফিনের তরজন্য মোটামুটি শুরু করে দিয়েছি। ওখানে চানা মশলাটা একদিকে বসিয়েছি আর এদিকে হচ্ছে ময়দাটা মেখে নিচ্ছি। মনার স্পেশাল লুচি আর চানা মশলা হচ্ছে মনার সেকেন্ড রাউন্ডের খাওয়া দাওয়া। মানে ফার্স্ট রাউন্ডে ছিল কফি বিস্কুট, এবং সেকেন্ড রাউন্ডে আছে লুচি আর চানা মশলা। মন্দিরে যাওয়ার জন্য আমি পুরো রেডি হয়ে গেছি। আরেকজন আমাকে মন্দিরে যাবে উৎসব দেখিয়ে নিজে চান্না করে ফিরে আসবে। এখন উনি বাজারে গেছিল, ওনাকে এখন বাইকে আমি জড়িয়ে ধরে তারপরে যাব মাছের ওই বাজার করে এসছে, সেটা ধরে এখন আমি যাবো মন্দিরে। সকালটা আমাকে কত জ্ঞান দিল, সকালে মন্দিরে পুজো দিতে যাবো। হ্যাঁ চলে এসেছি মন্দিরে আর এখন বাজে প্রায় 9:30। মন্দির নাকি 9:30 পৌনে 10টা নাগাদই খোলে।
তো আমি তো পুজোটা দিয়ে নিলাম, ভাবতে পারিনি যে আজকে এত সুন্দর করে অঞ্জলি দিয়ে পুজো দিতে পারবো। প্রথমে এমনিই পুজোটা দিচ্ছিলাম, গেট বন্ধ তালা মারা দেখে। তারপর পুজো দিয়ে ঠাকুর নমস্কার করে ধূপকাঠি মোমবাতি সমস্ত কিছু জ্বালিয়ে এসে তারপরে দেখছি ঠাকুরমশাই এসেছে মন্দির খুলতে। আর ঠাকুরমশাইকে যে জিজ্ঞেস করলাম যে এখন কি তিনি পুজো করবেন, বলল হ্যাঁ। এটা শোনার পর মন্দির ছেড়ে আর যেতে পারলাম না। জানি বাড়িতে অনেক কাজ আছে, মনাকে রেখে এসেছি বোনের কাছে। আর মনা আজকে একটা বিশেষ কারণে আর মনাকে নিয়ে আসতে পারিনি, সেটা তোমরা জানি বুঝতেই পারবে যারা আমার ভিডিও দেখবে। তো সেই জন্য আমি আর গণেশই আসলাম পুজোটা দিতে। মনার মঙ্গল কামনায় পুজোটা দিচ্ছি। তো তোমরাও সবাই আশীর্বাদ করো মনা যেন অনেক অনেক ভালো থাকে আর জীবনে যেন অনেক অনেক বড় হয়ে ওঠে। তো এই তো পুজো টুজো দিয়ে নিলাম। পুজো দেওয়ার সময় মায়ের মুখটা এত সুন্দর লাগছিল যে কি বলবো। এদিকে বোন তো চলে এসেছিল অনেকক্ষণ আগেই, বোনের কাছে মেখে রেখেই গিয়েছিলাম। তো ময়দা আমি মেখে গেছিলাম, বোনকে বললাম তুই লেচিগুলো করে দে আর আমি ওদিকে লুচিটা ভাজতে শুরু করে দিই। 10:30 বেজে গেছে আর ওদের তো খিদে পেয়ে গেছে। অলরেডি 2-3বার আমার মেয়ের ফোনও হয়ে গেছিলো, কিন্তু ঠাকুরের পুজোটা না সেরে অঞ্জলিটা না দিয়ে আসতে পারছিলাম না। মন থেকে যখন চেয়েছি আর ঠাকুর যখন চেয়েছে অঞ্জলি দিয়ে পুজোটা নেবে, তাহলে কেনই বা দেবো না বলো। গরম গরম লুচি আর চানা মশলা কিন্তু আমার একদম রেডি। মনার স্পেশাল বার্থডে ব্রেকফাস্ট। গণেশ খেয়ে এখনই বেরোবে, একটু দুটো একটা জিনিস আনার আছে আর আমি যাবো এক্ষুনি রান্নাঘরের দিকে।